আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইফ লেন্স বাই হাসান প্রেজেন্টস হাসানের কথা সেগমেন্টে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যারের স্টেশন বইয়ের প্রথম পর্ব। মায়া চিৎকার করে বলল, ট্রেন আহে, ট্রেন। মায়ার সামনের দাঁতগুলো পড়ে গিয়েছে, তাই কথা বলার সময় তার দাঁতের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে শব্দগুলোকে অন্যরকম শোনা যায়। সে আসলে বলার চেষ্টা করেছে, ট্রেন আসছে, ট্রেন। মায়া শুধু যে ট্রেনকে ট্রেন বলে তা নয়, সে গ্রামকে বলে গ্রাম, ড্রামকে বলে ডেরাম। তাকে কেউ অবশ্য সেটা শুদ্ধ করে দেবার চেষ্টা করে না, কারণ রেল স্টেশনে সে অন্য যে কজন বাচ্চা কাচ্চার সাথে থাকে তারাও ট্রেনকে ট্রেন কিংবা ড্রামকে ড্রামের মাঝে পার্থক্য ভালো করে ধরতেও পারে না। মায়ের চিৎকার শুনে জালাল আর তার সাথে সাথে অন্যরা মাথা ঘুরিয়ে রেল লাইনের দিকে তাকালো। দূরে ট্রেনটাকে দেখা যাচ্ছে, আন্তনগর জয়ন্তিকা। পাক্কা 1.5 ঘন্টা লেট। জালালের হাতে একটা তরমুজের টুকরো, তার মাঝে যেটুকু খাওয়া সম্ভব সেটুকু সে অনেক আগেই খেয়ে ফেলেছে। তারপরেও সে অন্য মনস্কভাবে টুকরাটাকে কামড়াকামড়ি করছিল। তরমুজটা এনেছে মজিদ। ফ্রুট মার্কেটের পাশ দিয়ে আসার সময় প্রত্যেক দিনেই সে কলা না হয় আপেল চুরি করে আনে। স্টেশনে এসে সে প্ল্যাটফর্মের রেলিংয়ে বসে পা দুলিয়ে দুলে সবাইকে দেখিয়ে তৃপ্তি করে খায়। আজকে সে কিভাবে জানি আস্ত একটা তরমুজ নিয়ে এসেছে। কলা কিংবা আপেল চুরি করে আনা সম্ভব, তাই বলে আস্ত একটা তরমুজ। কিভাবে এত বড় একটা তরমুজ চুরি করে এনেছে মজিদকে সেটা জিজ্ঞাসা করলে অবশ্যই কোনো লাভ হয়নি। সে কিছুতে বলতেই রাজি হলো না। আস্ত একটা তরমুজ মজিদের একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না, তাই সে আজকে অন্যদেরকেও ভাগ দিয়েছে। তরমুজটা ভাগাভাগি করার সময় অবশ্য মায়া কিংবা মতির মতো ছোট বাচ্চাগুলো বেশি সুবিধা করতে পারেনি। জালাল, জেবা আর শাহজাহানদের মতো একটু বড়রাই তরমুজটা কারাকারি করে নিয়েছে। ট্রেনটা আরো কাছে চলে এসেছে। ট্রেন লাইনের হালকা একটা কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। জালাল তার হাতের তরমুজের টুকরোটা রেল লাইনে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ সবাই একসাথে হই হই করে ট্রেনের দিকে ছুটতে শুরু করলো। জালাল কিংবা মায়ার মতো যারা স্টেশনেই থাকে তাদের কাছে ট্রেনটাই হচ্ছে বেঁচে থাকার একমাত্র উপায়। এই ট্রেনের উপরেই তাদের থাকা খাওয়া সবকিছু নির্ভর করে। ট্রেনে যে যত আগে উঠতে পারবে, কিছু একটা আয় রোজগার করা সম্ভব, তারা তত বেড়ে যাবে। তাই সবাই ট্রেন থামার আগেই লাফিয়ে সেটাতে ওঠার চেষ্টা করে। সবার আগে জালাল বিপজ্জনকভাবে লাফ দিয়ে ট্রেনের একটি বগিতে উঠে গেল। প্রায় সাথে সাথে চেবা, মজিদ, শাহজাহানরাও লাফিয়ে কয়েকজন এক এক বগিতে উঠে পড়ল। মায়া কিংবা মতির মতো যারা ছোট, যারা এখনো লাফিয়ে চলন্ত ট্রেনে ওঠা শিখেননি, তারা ট্রেনটার পাশাপাশি ছুটতে থাকে। ট্রেনটা থামলে যত তাড়াতাড়ি সম্ভব তারা ট্রেনে উঠবে। ট্রেনের বগিতে উঠেই জালাল সতর্ক চোখে প্যাসেঞ্জারদের লক্ষ্য করে। ট্রেন 1.5 ঘন্টা লেট করে এসেছে, তাই প্যাসেঞ্জারদের পেটে খিদে, সবাই কম বেশি ক্লান্ত, সবারই মেজাজ কম বেশি খারাপ। এর মাঝে জালালের মতো রাস্তায় একটা বাচ্চাকে ট্রেনের মাঝে ছুটোছুটি করতে দেখে তাদের মেজাজ আরো গরম হয়ে উঠতে লাগলো। জালালের মতোই অন্যরাও ট্রেনের বগিতে ছুটোছুটি করে ছিটের নিচে তাকাতে তাকাতে এগিয়ে যায়। খালি পানির বোতল, ফেলে যাওয়া চিপসের প্যাকেট, খবরের কাগজ, আধ খাওয়া আপেলের টুকরো কুড়োতে কুড়োতে তারা ছুটতে থাকে। তাদের ছোট ছোট নোংরা শরীরে ধাক্কা খেয়ে প্যাসেঞ্জাররা খুবই বিরক্তি বোধ করে। 2-1 মুখ খিচিয়ে তাদের গালিগালাজও করে। বাচ্চাগুলো অবশ্য সেই গালাগালকে কোনো পাত্তা দেয় না। তারা পথে ঘাটে গালাগাল, চর থাপ্পড় খেয়েই বড় হয়েছে। মুখে গালাগাল তাদের জন্য কোনো ব্যাপারই না। সত্যি কথা বলতে কি, তারা এই গালাগাল ভালো করে শুনতেও পায় না। প্রথম পর্বের সমাপ্তি আজ এখানেই ঘটল। দ্বিতীয় পর্ব শোনার জন্য সবাই আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।